গুড মর্নিং বন্ধুরা। তো ছাদে এসেছি বেশ অনেকক্ষণ। তা এখন রোজই ছাদ থেকেই ভিডিও শুরু করছি, কেন সকাল সকাল ছাদে আসছি, হাঁটছি, আর এই গাছগুলো দেখাশোনা করছি, একটু জল দিলাম। তো এখন হাঁটছি, কিছুক্ষণ হাঁটবো। এটা সকালবেলা বেশ ভালোই লাগে ছাদে আসতে। আর ভিজে যা ছিল জিনিস ওগুলোও বের করে দিলাম, মেলে দিলাম। একটু পরে রোদ চলে আসবে। দুটো পাতলা কম্বল কালকে হাতে কেচেছিলাম, মেয়ে নিয়ে যাবে, ওগুলো শুকায়নি কালকে। আর এই যে আমার সব গাছেরা, আর ঠান্ডাটা বেশ পড়েছে। মুড়ি সুড়ি দিয়ে এসছি, হাঁটছি। বেশ কনকনে ঠান্ডা পড়ছে, গলা ব্যথা হয়ে গেছে। ফ্যান চলে আমাদের, ফ্যান চলে সারা রাত, তার করে গলা ব্যথা। আজ হচ্ছে মঙ্গলবার। তা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন দিন শুরু করলাম। এই হচ্ছে ঘরের অবস্থা। এদিকে আমার নাইটিগুলো ছড়াছড়ি হয়ে আছে। কাল একটা কাস্টমার এসেছিল। মানুষ তো একটা দুটো কিনবে, দেখবে তো 10-12টা, তো সেই কারণেই সব ছড়িয়ে আছে, গুছাতে হবে। তখন রান্নার টাইমে এসছে, আমি দেখিয়ে চলে গেছি, আর গুছাতে পারিনি। এখন এগুলো সব গুছিয়ে রাখবো। আর এদিকে ছেলে তো যথারীতি যা করে তাই করে রেখেছে, এটাও ছাড়বো, গোছাবো। তো এই উপরে ঘরটা একদম পরিষ্কার করে দিয়ে নামবো, তারপরে নিচে গিয়ে তারপরে আবার নিচের কাজ হবে। তো চলো, পরে আবার দেখা হবে। তো চলো, পরে আসছি আবার। আর বেশ ঠান্ডা লাগছে, আর আমার তো গলা এত ব্যথা, মানে ঢোক গিলতে পারছি না। চলো, পরে আসছি আবার। তো এই যে এইদিকে আমাদের বিড়ালরা খাচ্ছে এখন বিস্কুট। কিটির খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। এইদিকে দুজন মা বেটা, আর ওইদিকে আছে আমাদের হাউ হাউ। একটা রুটি খেয়েও তার হলো না, আর মুটকি চলে এলো না। আর ওইদিকে হাউ হাউকে দেবো হয় বিস্কুট। আমাদের চারিদিকে পোষ্য ভর্তি। পিছন দিকে, বাড়ির পিছন দিকে বিড়াল, আর বাড়ির আগের দিকে হচ্ছে কুকুর। এই যে আমার হাউ হাউ, হাউ হাউ, আর ওই যে মুটকি। চ, ওইদিকে চ। কি রুটিতে পেট ভরলো না? রুটি দিয়েছিলাম, রুটি খাওয়া হয়ে গেছে, এখন আবার বিস্কুট দিতে হবে। আচ্ছা, আর এইদিকে আরেকজন চলে এসছে। হ্যাঁ, তুই খাবি? তুই কোথাও দিয়ে এসছি, ওইদিকে যা খা, তো খাওয়া হয়ে গেছে। হাও, আওয়াজ করো, বলো গুড মর্নিং, বলো বলো, আওয়াজ করো, হাও হাও করো, করো আওয়াজ করো, করো আওয়াজ করো, বলো গুড মর্নিং, বলো বলো। তো দম আছে ওদের থেকে নিয়ে খাওয়ার? হ্যাঁ, মোবাইল হাতে নিয়ে সামাল দেওয়া যায় না। হ্যাঁ, বিস্কুটের ডাব্বা হাতে, মোবাইল হাতে। আর এইদিকে কিটি এখানে চলে এসছে, ওকেও দিতে হবে।
খুব সাহস এটা। বিড়াল, এদিকে কুকুর। যা যা যা, আমার ঢাকনা পড়ে গেল রে। ছাড় ছাড়, রান্না অনেক হয়েছে, যা। চল ঘরে চল তুই। কত সাহস, চলে এসছে এখানে, পিছন দিক থেকে আগের দিকে চলে এসছে মহারানী। আর এইদিকে হচ্ছে যে চা ফুটছে, আর এই হচ্ছে চাওয়ালা। এখন খাবো চা, তো চলো পরে আবার আসছি। চা হয়ে গেছে, গরম জলও খেলাম। গরম জল খেয়ে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা, এখন আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, এখন খাবো চা। চলো পরে আবার আসছি, চা খেয়ে নিই। এখন ইডলি খাওয়া হচ্ছে। বাবা কতটা ঝোল, বাপ বেটা মিলে এখন ইডলি খেয়ে নিচ্ছে, নিজেরাই বেড়ে খেয়ে নিল। আমি ভিডিও এডিট করছি তাই ওরা নিজেরা নিয়ে খেয়ে নিল। আমার ছেলে তো কাজের, তুই দিয়েছিস বাবাকে। আর এটা তো কোনো কাজের না, ওর মা কিছু কাজ শেখায়নি। আচ্ছা, খালি ডায়লগ। আমার ছেলে কাজ করে, এইটা কিচ্ছু কাজের না। ইডলি খাওয়া চলছে। এই ডিম এসে গেছে, আজকে ডিমের কারি হবে। এই কি এখনো দুটো ইডলি আছে? আর ঝোল সব নিয়ে নিলি তোরা? তো কি করব, ঝোল কি? না, দুটো যখন ইডলি খেতে পারছো না তখন একটু ঝোল রাখলে না। খেতে পারছো না কোথায়? ও নেবে? হ্যাঁ, দুটো ইডলি আছে নাকি ওখানে? হ্যাঁ। ও তাহলে আমি তাই বলি, আমি কি আমার তুমি কি দুটো ইডলি নিয়েছো নাকি? তিনটে নিয়েছি। আমার কাউন্টিং ভুল হচ্ছে। আমি কি দুটো খেয়ে নিলাম এর মধ্যে? খাও খাও। খাবে তো? না 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 না, আমার অত ফেভারিট নয় তো। তোমাকে তো বল। এবারে তোমরা রেখে দিচ্ছ, তাই বলছি রাখলে তো তাহলে ঝোলও রাখতে হবে না, আমি পরে যদি খিদে খাবে না, নষ্ট হবে। না না, টক ঠিক হয়ে আছে, যায় না? টক হয়ে যাবে ইডলি। এটাকে কেমন দেখো, এটাকে হচ্ছে ইডলি খাবার নিয়ম হচ্ছে এটাকে পুরো একদম চটকে নিতে হবে চাটনির সাথে দিয়ে, এটাকে খেতে হবে। এটা হেভি টেস্ট। হ্যাঁ খাও খাও বাবা, চটকে পটকে খাও তোমরা। আমার সব কাজ হয়ে গেছে, রান্নাঘর মোছা, উঠোন ধোয়া, দুপাশের উঠোন ধোয়া, এদিকের উঠোন ওইদিকের উঠোন, রান্নাঘরে সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ কি কিসের জীবন বিজ্ঞান? লাস্ট দিন জীবন বিজ্ঞান আছে, ওই দিন দিতে হবে। কি জিনিস বানানোর পিছনে প্রজেক্ট হচ্ছে, একটা গাছ দিতে হবে, ফুল গাছ। হ্যাঁ ফুল গাছ, ফুল হওয়া গাছ। হ্যাঁ, একটা ফুল গাছ, ফুল হাওয়া গাছ কিনে এনে দিয়ে দিতে, বলেছিল কিন্তু ওটা আমি সেই আর কি কে আর। হ্যাঁ আমি জানতাম, আমি কিনেই দিতাম। এইদিকে ঘরের এখনো বিছানা তোলা হয়নি, ছেলে এইমাত্র উঠলো, এগুলো গুছাতে হবে। আর এই যে আরেকজন কম্বলের ভিতরে ঢুকে বসে আছে, সারা রাত সোফায় ছিল, এখন কম্বলে এসে শুয়েছে। এই ওঠ, কুড়ের বাচ্চা ওঠ। হ্যাঁ এখানে শুয়ে আছে তো। আর এখন আমার কুট্টুস ঠিক আছে একদম, রবিবার তো জল ফল খেয়ে একদম চোখ উল্টে ছিল, আজকে একদম ঠিক হয়ে গেছে, কাল থেকেই ঠিক আছে। না ওই ছোনা কুট্টু, ছোনা কুট্টুচ, শুধু খায় না, বাকি সব করে, খাওয়াতেই অনীহা। এই হচ্ছে ব্যাপার, এরপর রান্নাবান্না হবে। তো দেখো এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি মোটামুটি, আজকে ডিমের কারি হবে ঝাল ঝাল করে। এদিকে ডিম সেদ্ধও করে নিয়েছি, আর ডিমগুলো এক একটা দেখো কি অবস্থা হয়েছে। আর কপি ডাঁটা চচ্চড়ি হবে, দেখি আগে এটা করি। ভাত হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এখন ডিমের কারি বসাবো, আর ডাল আগের করা আছে আমার, বাঁধাকপির তরকারিও আগের দিনের আছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন ছেলে খাবে, এই ডালটা গরম বসিয়েছি। হ্যাঁ, আর এদিকে এই কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি,
আর এখানে আছে ডিমের কারি। এই হচ্ছে মেনু। যে এনারাও চলে এসছেন, এখন এনাদেরও খিদে পেয়ে গেছে, খেতে দিতে হবে। এই যে ছেলের খাওয়াও হয়ে গেল, খেতে দিয়ে দিয়েছি ওকে। তার খুব খিদে পেয়ে গেছিলো। তো এরপর আমরা খাবো, স্নান করে আসি আমি, তারপরে স্নান করে এসে তারপর খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। তা এখন এই যে চা নিয়ে বসেছি, আর সাথে চলছে ব্লগ। তো ব্লগ দেখছি আর চা খাচ্ছি। আর আরেকজন তো আমার কোলেই বসে আছে, আমি আর নড়ে এইদিক ওদিক করতে পারছি না, ওকে কোলে নিব। যতবার নামাচ্ছি ও এসে আমার কোলে বসে যাচ্ছে। ঠান্ডা পড়েছে এখন, কোল ছাড়ে না। তো এখন এই যে গরম গরম চা নিয়ে বসেছি, চা খাবো আর সাথে ব্লগটা দেখব। মামনের ব্লগ দেখি আমি। তো এই যে আমার কুট্টু সোনা দেখো, একদম কোলের মধ্যে বসে বসে ঘুমাচ্ছে। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া শেয়ার করতে ভুলেই গেছি তোমাদের সাথে, এত দেরি হয়ে গেছিলো। আর ওইসব করার কথা মাথায় ছিল না। যাই হোক, এখন তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, এখন উঠেছি। আর ভীষণ মাথাটা ধরে আছে, এই চাটা খেতে হবে, তারপরেই ঠিক হবে। তো দুপুরবেলা তোমাদের সাথে তো আর খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি। তো একটু বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তারপরে উঠে চা খেলাম, একটু শুয়েছিলাম। আর এই তো আমার কোলেই তখন থেকে শুয়ে আছে, সরছে না। আর ব্লগ দেখছি বসে বসে। আর এখন সেরকম কাজ বাজ নেই, তো বসে আছি, টিভি দেখছি। আর কুট্টুস তো আমার কোলেই বসে আছে, ও সরছে না। আর রাতের বেলায় ওরা বাপ বেটা রুটি আর তরকা নিয়ে এসে খাবে। আর আমার ভাত আছে, ডিম আছে, হয়ে যাবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। বাসন টাসন সব মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে একদম সব কিছু কাজ হয়ে গেছে। এবারে ঘুমাবো। তো খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে চলে গেছে পড়তে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।